দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই সাইডেই কিন্তু হাজারো মানুষ কিন্তু এই মুহূর্তে জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং এর আগে কিন্তু আমি আপনাদের একটু জানিয়ে রাখি, পুলিশ কিন্তু আসলেই একটা বাজার সাথে সাথে কিন্তু মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু মানিক মিয়া এভিনিউ যে জায়গা, সেই জায়গায় কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষকে আর আসতে দেওয়া হচ্ছিল না। এবং সেই বাধা অতিক্রম করে কিন্তু আমরা দেখছিলাম যে মানুষ কিন্তু আসলে পুলিশের যে বেড়িবাঁধ যেটি দিয়েছিল পুলিশ, সেটি কিন্তু আসলে ভেঙে দিয়ে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষের চোটকে কিন্তু আসলে তারা কিন্তু আটকে রাখতে পারেনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু যে হাদি জানাজার যে প্রাঙ্গণ, সেটি কিন্তু আসলে লোকেরণ্য হয়ে গিয়েছে। এবং জানাজার আর 49 মিনিট বাকি আছে। এবং সেই 1 ঘন্টার আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লোক বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু পুলিশ কিন্তু যে পদক্ষেপটি গ্রহণ করে যে আর মানুষ কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবং আমরা সেখানে লক্ষ্য করি যে সাধারণ মানুষ কিন্তু আসলে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এখানে ছুটে এসেছিল। এবং তাদের যে জানাজা অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছিল, সেই পুলিশদের কিন্তু আসলে যে তারা কিন্তু আটকে রেখেছিল, সেই বেড়িবাঁধটা কিন্তু সে ভেঙে দিয়ে তারা কিন্তু আসলেই আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু আসলে তারা কিন্তু এগিয়ে গিয়েছে এবং এগিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও রাস্তার দুই পাশে, আমি যদি আপনাকে দেখাই, মানুষের ঢল নেমেছে সাধারণতভাবে। এবং আশা করা যাচ্ছে মানুষ আসলেই যে জায়গার মূল জানাজার যে মূল জায়গা, সেটি কিন্তু কোনোভাবেই 1 ঘন্টা আগেই কিন্তু সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে রাস্তার দুই পাশে মানুষ এখন দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক, একটু জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদি কিন্তু কাল এর আগের দিন বৃহস্পতিবার রাত বাংলাদেশ টাইম 9:30টার দিকে কিন্তু আসলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যায়। এবং সেই মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে বৃহস্পতিবার রাতে সেদিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উৎসুক জনতা সেখানে কিন্তু তারা কিন্তু আক্রমণ করে এবং বিভিন্ন জিনিস কিন্তু তারা ভেঙে ফেলে। দর্শক, সেটা কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু কালকে হাদির হত্যার প্রতিবাদে কিন্তু হাজার হাজার মানুষ জামায়াত হয়েছিল। এবং সেখানে কিন্তু তারা তাদের যে প্রতিবাদ এবং তাদের যে হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু সকল ধরনের কথা বলেছে। এবং তাই কালকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে বাংলাদেশ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারি শোক দিবস পালিত হবে। এবং সেই শোক দিবসে কিন্তু আমরা লক্ষ্য করছি সকল জায়গায় পতাকা অর্ধনামিত রয়েছে। এবং এখানে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজায় ডেট দেওয়া হয়েছিল 2:30-এ। এবং পরবর্তীতে আবারও কিন্তু টাইম পাল্টে দিয়ে 2টায় কিন্তু করা হয়। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছিল। এবং সেখানে জড়ো হওয়ার পরেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু যে জানাজার জায়গাটি ছিল, সেই জায়গাটি কিন্তু আসলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবং সেজন্য কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে পুলিশ কিন্তু সকল ধরনের মানুষকে এখানে আসতে বাধা দিচ্ছিল। এবং সেই বাধা দেওয়ার পরে কিন্তু আমরা দেখছিলাম যে পুলিশের বাধা ভেঙে দিয়ে কিন্তু উৎসুক জনতা আবারও কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে ঢুকে পড়েছে। এবং হাদির জানাজায় অংশগ্রহণ করতে তারা কিন্তু সকলে আবারও এসে পড়েছে। দর্শক, এই ছিল সংসদ ভবনের সামনে থেকে মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ এবং জানাজার পূর্ব সর্বশেষ পরিস্থিতি।